আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন, বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইরা আমার, আজকে সভাপতিত্ব করবেন নওগাঁ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা আবু বকর সিদ্দিক নান্নু ভাই। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে আমাদের নেতাকে আপনারা আপনাদের নওগাঁবাসীর পক্ষ থেকে তাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাবেন। প্রিয় ভাইরা আমার, এই নেতা আছে, এই গণতন্ত্র ফিরিয়ে নেতা আছে, এই ভোটের অধিকার ফিরিয়ে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমান। আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা কেউ দয়া করে রেড জোনের ভিতরে প্রবেশ করবেন না। আপনারা এখানে ইলেকট্রিক খাম্বা রয়েছে, আপনারা সবাই সচেতন থাকবেন। কেউ যেন এই ইলেকট্রিক খাম্বার সাথে কারো যেন কোনো ক্ষতি না হয়ে লেগে, এটা আপনারা সবাই লক্ষ্য রাখবেন। বিশেষ করে আমাদের ভলান্টিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ভলান্টিয়ার ভাইরা, আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন করবেন। বিশেষ করে আমাদের মা বোনেরা রয়েছে, আমাদের মা বোনেদের সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। তাই আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যেন আমাদের এই আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশ আমরা সফল করতে পারি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের বিএনপির চেয়ারম্যান, আমাদের প্রিয় মানুষ, আমাদের 18 কোটি মানুষের প্রিয় মানুষ, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এজন্য সবাই আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সবাই করতালির মাধ্যমে আমরা এ পর্যায়ে বক্তব্য রাখবেন নওগাঁ জেলা বিএনপির সম্মানিত সভাপতি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন নওগাঁ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা আবু বকর সিদ্দিকী নান্নু ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। দুঃখিত, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত ধানের শীষের প্রার্থী নওগাঁ নিয়ামতপুর প্রশাসন সাভারের জাতীয় মানুষের নেতা নিয়ামতপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক নওগাঁ এটিএম মাঠে নওগাঁ 6টি আসনের জন্য নির্বাচনী জনসভা। এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থার প্রতীক, বিশ্বের গণতন্ত্রকামী মানুষের রাজনীতির রোল মডেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান। আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির চেয়ারম্যানের সফর সঙ্গী,
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় নওগাঁর নেতা কর্মী ভাইরা, প্রিয় নওগাঁবাসী, প্রিয় ভাইরা এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 17 বছর পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে নওগাঁয় আমরা দেখতে পেয়ে এই নওগাঁবাসী আজকে আমরা উদ্বেলিত। আমি নওগাঁ 1 নিয়ামতপুর পুরসা সাভারের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নেতা আমাদেরকে যে বার্তা দিয়েছেন, আগামী রাজনীতি হবে ভালোবাসার রাজনীতি, আগামী রাজনীতি হবে হিংসার পরিবর্তে, প্রতিশোধের পরিবর্তে উন্নয়ন করে কল্যাণ করার রাজনীতি। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, 25শে ডিসেম্বর যখন তিনি ঢাকা বিমানবন্দর থেকে নেমে প্রথম যখন ঢাকার মাটি স্পর্শ করেছিলেন, মাটিতে চুমু দিয়ে তিনি সেই দিনই আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন যে আমি 17 বছর পরে দেশের মাটিতে পা দিয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। মঞ্চে উপস্থিত হয়ে তিনি কি বার্তা দিলেন? তিনি বার্তা দিলেন দেশ গড়ার কর্ম পরিকল্পনা। এই দেশ গড়ার কর্ম পরিকল্পনা করার মধ্য দিয়ে তিনি বলেছিলেন আল্লাহর নাম, 5 থেকে 7 বার তিনি আল্লাহর নাম নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব আমরা। প্রিয় ভাইরা আমার, তার এই বক্তব্য বাংলাদেশ নয়, বাংলাদেশের আপামর জনগণ মা বোনেরা তারা আনন্দে খুশি হয়েছে, তারা আল্লাহ শুকরিয়া আদায় করেছে। তারা চায় এই নওগাঁর সর্বস্তরে এই 11টি উপজেলায় আজকে গণজোয়ার তৈরি হয়েছে, ধানের শীষের গণজোয়ার। আগামী দিনে এই নওগাঁর জনগণ 6টি আসন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিপুল ভোটের ব্যবধানে উপহার দিয়ে আমাদের প্রিয় নেতাকে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ এই নওগাঁর জনগণ করে দিবে। প্রিয় নেতার দীর্ঘ জীবন কামনা করি। তার সাথে সাথে আমরা হারালাম দেশমাতা বেগম খালেদা জিয়াকে। আমি দেশমাতার আত্মার মাগফিরাত কামনা করি, মহান রব্বুল আলামিনের দরবারে করি, দোয়া করি আল্লাহ পাক তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান করে দেন। আজকে যদি আমাদের সেই দেশমাতা আজকে বেঁচে থাকতেন, আনন্দে আমাদের বুক ভরে যেত। এই নওগাঁর মানুষের সামনে দাঁড়িয়ে তিনি কথা বলতেন। তাই আমি আহ্বান জানাবো, দেশমাতার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নওগাঁর আপামর জনগণ ধানের শীষে ভোট দিবে, এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ শহীদ জি অমর হোক, দেশমাতা অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। নওগাঁবাসীকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। নওগাঁবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন পাঁচবিবি জয়পুরহাটের বিএনপির মনোনীত প্রার্থী জনাব তারেক রহমান কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা মাসুদ রানা প্রধান। আসসালামু আলাইকুম। আজকের এই নওগাঁ জয়পুরহাট নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, নওগাঁ জেলা বিএনপির সভাপতি নান্নু সাহেব, আজকে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের অভিভাবক, বাংলাদেশের ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী, আমার প্রিয় অভিভাবক জননেতা জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান। উপস্থিত আছেন নওগাঁ সংসদীয় আসন 6 জন এমপি প্রার্থী, জয়পুরহাট 2 আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল বারী সহ সম্মানিত নওগাঁ এবং জয়পুরহাটবাসী, আসসালামু আলাইকুম। আমি জয়পুরহাট জেলা বিএনপির পক্ষ থেকে, জয়পুরহাট পাঁচবিবি সংসদীয় আসনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানাই। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছে। গণতন্ত্রের মা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছে। জিয়া পরিবারের সম্মানিত সদস্য জননেতা জনাব আরাফাত রহমান কোকো ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছে। 1971 সালে
মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, আত্মার মাগফিরাত কামনা করছে। জুলাই আগস্ট আন্দোলনে যারা জীবন দিয়ে গেছেন সে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছে, আত্মার মাগফিরাত কামনা করছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, জয়পুরহাট জেলা বিএনপির দীর্ঘ 30 বছরের প্রয়াত সভাপতি আমার মরহুম পিতা মুজাহিদ প্রধান আত্মার মাগফিরাত কামনা করে কথা শুরু করছি। প্রিয় নেতৃবৃন্দ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজ দীর্ঘ 17 বছর পর, 20 বছর পর আমাদের উত্তরাঞ্চলের মাটিতে আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব তারেক রহমান নওগাঁর মাটিতে পা রেখেছেন। আমরা জয়পুরহাট জেলা বিএনপির পক্ষ থেকে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা করতালির মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাই। নেতা আছে, আমাদের মার্কা আছে, উন্নয়নে উৎপাদনে মার্কা আছে, 31 দফার মার্কা আছে। সবাইকে বলতে হবে কোন সে মার্কা। গলা ছাড়ো, জয়পুরহাটে, নওগাঁতে তারেক রহমানের, খালেদা জিয়ার, শহীদ জিয়ার উন্নয়নে, স্বাস্থ্যতে, চিকিৎসাতে, কৃষিতে সবাই বলো আল্লাহ যদি সহায় থাকে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এই প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, এই প্রতীক মাওলানা ভাসানী রেখে যাওয়া প্রতীক, এই প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, এই প্রতীক আমাদের নেতা, আমাদের অভিভাবক জননেতা জনাব তারেক রহমানের প্রতীক, কৃষক শ্রমিক মেহনতি মানুষের প্রতীক, ছাত্র জনতার প্রতীক। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে ধানের শীষের বিজয়ের জন্য একযোগে কাজ করে যাব ইনশাল্লাহ। আমার জেলার ক্যাডেট কলেজ করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার জেলায় আধুনিক হসপিটাল করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার জেলা রূপান্তরিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সন্তান তারেক রহমান। ইনশাল্লাহ জয়পুরহাটে মেডিকেল কলেজ দিবে, জয়পুরহাটে পাইপলাইনে গ্যাস দিবে, পাঁচবিবিতে টেক্সটাইল মিল দিবে। এটি আমার নির্বাচনী এলাকা মানুষের প্রত্যাশা। আমার 4 লেনের রাস্তা জয়পুরহাটে দিবে এবং জয়পুরহাটের চিনির কল ভারী শিল্পকে বাঁচিয়ে রেখে জয়পুরহাটের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। আমি প্রিয় নেতার প্রতি অনুরোধ করব, আমার জয়পুরহাটের মাটিতে পা দিলে জয়পুরহাটবাসী অধীর অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে আছে আপনার সেই দিনের প্রত্যাশায়। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হবে বিজয়ে, কথা হবে মিছিলে, মিছিলে স্লোগানে অবসর হবে ইনশাল্লাহ মহান জাতীয় সংসদে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের আদর্শের নেতা, আমাদের অভিভাবক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ। জয়পুরহাট চিনি কুষার কচুল্লতির খাওয়ার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাসুদ রানা প্রধানকে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন মহাদেবপুর বদলগাছি মাটি ও মানুষের নেতা, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক, বদলগাছি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ফজলেহুল্লাহ বাবুলকে তার মূল বক্তব্য নেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব, অন্যান্য ধর্মের প্রতি রইল গুড ইভিনিং। মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রদূত, মজলুম জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, আজকের প্রধান অতিথি এবং আজকে যিনি সভাপতিত্ব করছেন নওগাঁ জেলা বিএনপির সম্মানিত সভাপতি আবু বকর সিদ্দিকী নান্ন, উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চে আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং যারা শুনছেন, মহাদেবপুর বদলগাছির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা
বিএনপির প্রাণ, বাংলাদেশের প্রাণ, সাধারণ মানুষের প্রাণ, নওগাঁর প্রাণ তারেক রহমান আমাদের মাঝে এসেছে। আলহামদুলিল্লাহ। মাননীয় চেয়ারম্যান, আমি যেহেতু মহাদেবপুর বদলগাছিকে প্রতিনিধিত্ব করছি এখানে, এটা একটা কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকায় কৃষকেরা যে অবস্থায় আছে, এখান থেকে উত্তরণ করবার আপনি ইতিমধ্যে অনেকগুলো প্ল্যান দিয়েছেন। তার সাথে এই এলাকার জন্য আমি দুটো দাবি আপনার কাছে করতে চাই। একটা হচ্ছে নওগাঁ জেলা এত বড় একটা জেলা আয়তনের দিক থেকে, এই জেলায় বলতে গেলে কোনো রেল লাইন নাই। সান্তাহারটা এটা বগুড়ার মধ্যে। আমি আপনার কাছে সবিনয় পেশ করতে চাই, আমরা যদি আমনুরা থেকে, চাঁপাই নবাবগঞ্জের আমনুরা থেকে একটা রেল লাইন টেনে নওগাঁর উপর দিয়ে আক্কেলপুরে নিতে পারি, আমাদের এলাকার কৃষকের যে পরিবহন খরচ, কাউরান বাজারে এক ট্রাক আলু 30,000 টাকা লাগে, সেটা 3,000 টাকায় নেমে আসবে। মাত্র 102 কিলোমিটার রেল লাইন। বদলগাছি হচ্ছে হাঙ্কে পোল্লা আর বেগুনের জায়গা। এটকার পোল্লা, বেগুন আর কল্লা সারা দেশে আমরা খিলাই, কিন্তু কৃষকেরা ন্যায্য দাম পায় না। এটার একটাই কারণ, আমাদের বিশেষায়িত কোল্ড চেইন স্টোরেজ নাই। আমি আপনার কাছে সবিনয় নিবেদন করব, কৃষকদের এই দাবিটা, বিশেষ করে এটা আমাদের বদলগাছির জিআই স্বীকৃত নাগফজলির জন্য আরো বেশি উপকারে লাগবে। এবারের কৃষকেরা যেভাবে আম চাষ করে ঋণে জর্জরিত হয়ে গেছে, কুরবানি ঈদের আগে নাগফজলি আম মাত্র 15 টাকা কেজি গেছে, অথচ 2 মাস পরেই নাগফজলি আম 250 টাকা কেজি। আমি 2 থেকে 3 মাসের সবজি এবং এই সব ফল ধরে রাখার জন্য একটা কোল্ড চেনের এই এলাকায় একটা স্থাপনা চাচ্ছি। মহাদেবপুর এত উন্নত একটা উপজেলা, এখানে সমস্ত কর্পোরেট হাউসগুলো এখানে আছে, কিন্তু মহাদেবপুর এখন পর্যন্ত পৌরসভার ঘোষিত হয়নি। আমাদের নাগরিক সুবিধা, মহাদেবপুরের অনেক সমস্যায় জর্জরিত নাগরিকরা, এখানে একটা পৌরসভা চাই এবং মহাদেবপুর ডিগ্রি কলেজে আমরা অনার্স কোর্স চালু চাই। এইটা আমাদের এলাকার। এছাড়াও ছোট যমুনাটা শেষ, আমরা অলরেডি এটা দিয়েছি, বিভিন্ন পরিকল্পনা এসেছে আপনার নেতৃত্বে। আপনার কাছে সবিনয় নিবেদন, আমার এলাকার যদি এই সাধারণ সামান্য আমাদের পক্ষ থেকে যে চাওয়া, এটা যদি পূরণ হয়, আমরা জাতীয় অর্থনীতিতে একটা ব্যাপক কন্ট্রিবিউশন করতে পারবো ইনশাআল্লাহ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাকে বক্তব্য দেওয়ার জন্য আয়োজক সবাইকে আমার আন্তরিক অভিবাদন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফজলে হুদা বাবুলকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মান্দা 4 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডাক্তার একরামুল বাড়ি টিপু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নওগাঁর ঐতিহাসিক এই টিম মাঠে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবু বকর সিদ্দিক নান্নু, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে এই নওগাঁ জয়পুরহাটবাসীকে ধন্য করেছেন। বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের ভবিষ্যৎ, যার পরিকল্পনার উপর নির্ভর করছে আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় ভাই, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণ প্রিয় নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় নওগাঁ এবং জয়পুরহাটবাসী, আপনাদের সকলকে
ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় নির্বাচনী এলাকা 49 নওগাঁ 4 মান্দা সংসদীয় আসনের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতন ধর্মের ভাই বোনদের জন্য নমস্কার। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আবেগে আপ্লুত, কথা বলবার ভাষা হারিয়ে ফেলেছি। দীর্ঘদিন পর আমাদের নেতাকে পেয়েছি, আমাদের ভাইকে পেয়েছি, আমাদের আপন জনকে পেয়েছি। আমরা অনেক কথা বলতে চাই, কিন্তু আজকে সেই পরিবেশ এখনো ফিরে আসে নাই। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই দীর্ঘ 17-18 বছর ধরে আপনারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, 7 সমুদ্র 13 নদীর ওপার হতে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এই আন্দোলন পরিচালনা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। সেই লক্ষ্যে আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারি নাই ভাইয়েরা আমার। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। এই 18 কোটি মানুষের সেবা করবার দায়িত্ব আমরা দিতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে। আর যদি সেইটা আমরা করতে সফল হই, তাহলেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো ভাই ও বোনেরা আমার। প্রিয় উপস্থিতি, এই নওগাঁর মাটি বিএনপির ঘাঁটি, জাতীয়তাবাদের ঘাঁটি। এই নওগাঁর মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাস পড়েছে। বিশেষ করে আমার মান্দা উপজেলায় দীর্ঘ মাইলের পর মাইল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেঁটে গিয়ে ওই শিব নদী জিয়া খাল নামে পরিচিত, উনি নিজে কোদাল হাতে নিয়ে সেই খাল খনন উদ্বোধন করেছিলেন। আজকে সেই খাল ভরাট হয়ে গেছে। এই মান্দার মাটিতে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে হেঁটে গিয়ে আমাদের অনেক দাবি দাব উনি পূরণ করে দিয়েছিলেন। আপনি নিজেও প্রিয় নেতা মান্দায় গিয়ে এই 30 শয্যার হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করেছিলেন। আজকে প্রিয় নেতা আপনার কাছে আমাদের মান্দাবাসীর 2-1টি দাবির কথা উচ্চারণ করতে চাই। আমি পেশায় চিকিৎসক, তাই সর্বপ্রথমে মান্দার আপামর জনগণের প্রিয় সন্তানেরা, প্রিয় শিশুরা যাতে সুচিকিৎসা পায়, তার জন্য আমি আগামীতে আপনি সরকারে গেলে আমরা সরকার গঠন তো করব ইনশাআল্লাহ। আমার মান্দা উপজেলায় একটা স্বতন্ত্র শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করে দিবেন, এই দাবি এবং অনুরোধ আপনার কাছে রইল। প্রিয় নেতা, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে দেশের এই পট পরিবর্তন হয়েছে, সেই ছাত্রদের জন্য আমি একটা দাবি রাখতে চাই। পরীক্ষার সময়গুলোতে কলেজ স্কুল বন্ধ রেখে বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে হয়, পড়ালেখা ব্যাহত হয়, পরীক্ষার মান একই রকম হয় না। তাই আমি আমার মান্দা উপজেলায় একটা স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণ করতে চাই, যেখানে সারা বছর সকল পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে না। এই দাবিটুকু আপনি সদয় বিবেচনা করবেন। আমার মান্দা উপজেলা 2 ভাগে বিভক্ত করেছে আত্রাই নদী। আত্রাই নদীর উপর একটি সেতু দিয়ে আপনি পার হয়ে এসেছেন, কিন্তু মূল উপজেলা সদরকে বিচ্ছিন্ন করেছে। এই উপজেলার অর্ধেক অংশ থেকে একটি মাত্র ব্রিজ হলে 14টি ইউনিয়ন একযোগে একত্রিত হতে পারে, সংযোগ স্থাপিত হতে পারে। তাই আত্রাই নদীর উপর উপজেলা সদরে একটি বড় সেতু নির্মাণ করে দেবেন, এই অনুরোধ আপনার কাছে রইল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের ঐতিহাসিক পাকুড়িয়ায় একই দিনে 128 জন মানুষকে গুলি করে হত্যা করেছিল পাক বাহিনী। সেই ঐতিহাসিক পাকুড়িয়ার বদ্ধভূমিতে একটা
স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর আপনি নির্মাণ করে দেবেন, এইটা মান্দাবাসীর প্রাণের দাবি। আমি আর একটি দাবি করে শেষ করতে চাই। আমাদের দেশের কৃষকরা এখনো হাল চাষ করে, গরু দিয়ে বলদ দিয়ে হাল চাষ করে। সেই গবাদি পশুর অসুখ বিসুখ হলে অন্ধকারে চিকিৎসা দেয় পশু চিকিৎসকরা, পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা নেই। তাই আমি সর্বস্তরের কৃষকদের গবাদি পশুর সুচিকিৎসার স্বার্থে একটা ল্যাবরেটরি স্থাপনের জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাতে চাই। আর শেষ কথা হলো এই, কৃষি প্রধান এই বাংলাদেশে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 পূর্বে 5,000 টাকার কৃষি ঋণ সুদ সহ মওকুফ দিয়েছিলেন, ঘোষণা দিয়ে পরে মওকুফ করেছিলেন। 10,000 টাকার কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিলেন। বিগত 17 বছরের ফ্যাসিস্টদের সময় মানুষ অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তাই কৃষকদের 10,000 টাকার কৃষি ঋণ দয়া করে সুদ সহ মওকুফের একটা ঘোষণা দিয়ে মান্দাবাসী তথা দেশবাসীকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন, এই আহ্বান রেখে আপনার সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আমি সংক্ষেপে কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী দিনের আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার একরিমুল বাড়ি টিপু ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আত্রাই রায়নগরের মাটি মানুষের নেতা, বিএনপির মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার আমাদের সবার প্রিয় দীর্ঘ প্রতীক্ষিত এই অঞ্চলের মানুষ, যাকে দীর্ঘদিন দেখতে পারেনি, তার কথা শুনতে পারেনি, সেই নেতা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। উপস্থিত আছেন নওগাঁ জেলা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নওগাঁ জেলা নেতৃবৃন্দ এবং জয়পুরহাটের নেতৃবৃন্দ। উপস্থিত নওগাঁ অঞ্চলের মানুষ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকে আমরা একটা কল্পনার জগৎ থেকে বাস্তবে রূপ নিয়েছি। এখানে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা বলতো যে আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আর কখনো দেখতে পাবো না, সে বাংলাদেশের মাটিতে আসবে না। দীর্ঘ 17-18 বছর ধরে উনি প্রবাসে থেকে হাজার হাজার মাইল দূরে থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং দলকে আগের যে কোনো সময় চেয়ে আরো বেগবান রেখেছেন। এই জন্যে আমরা সবাই আজকে বাস্তবে নেতাকে দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। প্রিয় নেতা, আজকে আমাদের আত্রাই রায়নগর 51 নওগাঁ 6 এই আসনে আত্রাইটা নিম্ন অঞ্চল এবং বন্যা কবলিত এলাকা, এবং এইখানে আমাদের বন্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে রায়নগর এবং আত্রাই অনেক কমিউনিটি ক্লিনিক যেগুলো ব্যবহার করে যায় না, বন্ধ আছে, ডাক্তার নেই। এখানে সংস্কার করে ডাক্তার, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার দেওয়া প্রয়োজন। প্রিয় নেতা, আপনার অবগতির জন্য আরো জানাই যে আত্রাই এবং রায়নগর এইখানে আমাদের হসপিটাল আছে ঠিক, কিন্তু প্রয়োজনীয় সংখ্যক এইখানে আমাদের
যন্ত্রপাতি এবং আমাদের যে রোগীর বর্তমানে যে শয্যা সংখ্যা সেইটা বৃদ্ধি করা খুবই প্রয়োজন এবং পাশাপাশি আত্রা এবং রায়নগরকে একটি আঞ্চলিক মহাসড়ক আছে, এইটা 4 লেন করা প্রয়োজন। এইটার আংশিক কাজ হয়ে আছে রায়নগর পর্যন্ত এবং এইখানে কোনো জমি অধিগ্রহণ করতে হবে না। পাশে রেলের জমি, এই জমির উপর দিয়ে রায়নগরকে আমরা নাটোরকে আমরা সংযুক্ত করতে পারলে আমাদের ঢাকার রাজধানীর প্রায় 60 কিলোমিটার পর কমে যাবে। এইটার দিকে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং আপনি রাষ্ট্রপ্রধান হবেন, তখন এই জিনিসগুলো আপনার কাছে আজকে দাবি রেখে গেলাম। আরো দাবি আছে যেগুলো প্রথম দিনে বলতে চাই না। আমাদের প্রয়োজন আজকে সম্মিলিতভাবে দেশে একটি বিএনপি সরকার আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যে জন্য আসে ধানের শীষের পক্ষে সারা দেশে কাজ করতে হবে। সুতরাং আজকে আমি এই পর্যন্তই শেষ করছি। আবার সবার সঙ্গে দেখা হবে। প্রিয় নেতা, আপনি ভালো থাকুন, আমাদেরকে নেতৃত্ব দিন এবং আগামী দিনে দেশের কর্ণধার হবেন, যার দিকে মানুষ চেয়ে আছে। এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখ রেজুল ইসলাম রেজু ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কালাই, খেতলাল, আক্কেলপুর, জয়পুরহাট 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল বারিক ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নওগাঁর এই বিশাল জনসভায় উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বিএনপির মাননীয় চেয়ারম্যান, আমার পরম শ্রদ্ধাস্পদ জনাব তারেক রহমান, উপস্থিত এই জনসভার সম্মানিত সভাপতি, নওগাঁ এবং জয়পুরহাট জেলার বিএনপি অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, নওগাঁ এবং জয়পুরহাট জেলার আসন্ন জাতীয় সংসদ সদস্য পদে বিএনপি কর্তৃক মনোনীত মাননীয় মনোনয়ন প্রার্থীবৃন্দ, উপস্থিত দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মী গুম খুন শহীদ হয়েছেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারবর্গ, মা বোনেরা, প্রিয় নওগাঁবাসী ও আমার জয়পুরহাটবাসী এবং আমার নির্বাচনী এলাকা জয়পুরহাট 2, কালাই, খেতলাল, আক্কেলপুরবাসী, আসসালামু আলাইকুম। এদেশে যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে তখনই বিএনপি উপরে দায়িত্ব করেছে দেশকে গণতান্ত্রিক পথে পরিচালনার, দেশের মানুষের উন্নয়ন, দেশের মানুষকে ভালো পথ দেখানোর। আমরা সকলেই জানি যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয় 1971 সালের 25শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি 1 মিনিট দেরি করেন নাই, তিনি বিদ্রোহ ঘোষণা করেন, স্বাধীনতার ঘোষণা দেন, যুদ্ধ করেন, দেশকে স্বাধীন করেন। আবার যখন 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ওনাকে যখন মানুষ রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করেন, সেই দায়িত্ব উনি সততা, নিষ্ঠা এবং অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন। এ দেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বের মানচিত্রে
মর্যাদাবান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি এদেশে এই পল্লী বিদ্যুৎ তারা দেওয়া, বিদেশে শ্রমিক পাঠানো, বিদেশে গার্মেন্টসের শুরু, মাটির নিচ থেকে পানি তুলে জমি আবাদ, কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, যে বিষয়গুলো দিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি সচল আছে, বাংলাদেশ চলছে। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে নির্মমভাবে তাকে শহীদ করা হয়। তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করি, তার প্রতি শ্রদ্ধা জানায়। তারই হাত ধরে আমাদের মা দেশনেত্রী এবং খালেদা জিয়া স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেন। 1990 স্বৈর পতনের পর উনি রাষ্ট্রীয় দায়িত্ব আসেন এবং উনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে উনি এদেশে চালু করেন। আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আজকে দায়িত্ব করেছে আমাদের নেতা জনাব তারেক রহমানের উপরে, যিনি দীর্ঘ 17 বছর পর এদেশের মাটিতে পায়ে দিয়ে দুইটি কথা বলেছিলেন। একটি, আই হ্যাভ এ প্ল্যান, যে মার্টিন লুথার কিং যেটি বলেছেন, আই হ্যাভ এ ড্রিম। আরেকটি কথা বলছেন, দোষাসন আদর্শে তিনি দেশ পরিচালনা করবেন। আমি এলাকার বিষয়ে দু একটি কথা বলবো। এখানে আমার এলাকা কৃষি প্রধান এলাকা। আমার জয়পুরহাটে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, একটি মেডিকেল প্রতিষ্ঠা করা যেতে পারে এবং কৃষকদের সুবিধার জন্য এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা যেতে পারে। এই কথা বলে আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাফল্য কামনা করে ওনার নেতৃত্বে এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এদেশে আবার সমৃদ্ধ হবে, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল বারিক ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নওগাঁ সদর 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জাহিদুল ইসলাম ধলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সারা বাংলাদেশের নাই নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনী জনসভায় নওগাঁ জেলা এবং জয়পুরহাট জেলার এই অনুষ্ঠানে আজকের যিনি মধ্যমণি দীর্ঘদিন অপেক্ষার পর নওগাঁয় পদার্পণ করেছেন। প্রায় এই মাঠেই আজ থেকে 22 বছর আগে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মাঠেই উনি মিটিং করে গিয়েছিলেন। আজকে 22 বছর পর নওগাঁর মানুষ দীর্ঘ অপেক্ষার পর তাকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য আজকে এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় নেতা, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সভাপতি। প্রিয় নেতা, নওগাঁর মাটি বিএনপির ঘাঁটি। ইনশাল্লাহ আপনাকে এইটুকু আশ্বাস দিতে চাই, নওগাঁ জেলার ইনশাল্লাহ প্রতিটি আসনই আমরা আপনার হাতে তুলে দিতে চাই। নওগাঁর মানুষের যে মৌলিক যে দাবি, দীর্ঘদিন ধরে নওগাঁর যে যানজটের সমস্যা, সেই সমস্যাটা সমাধানের লক্ষ্যে নওগাঁ শহরের ভিতর দিয়ে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তায় 4 লেন করতে হবে। এইটা নওগাঁ মানুষের সকলের দাবি। আজকে নওগাঁয় আমাদের বিগত 2005 সালে নওগাঁয় আপনি এখানে এসে আপনার সাথে কথা হয়েছিল নওগাঁয় গ্যাস দেওয়ার ব্যাপারে। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই সেই কথাটি, যে আপনি নওগাঁয় গ্যাস আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। নওগাঁ মানুষের আরেকটি দাবি, সেইটি হলো নওগাঁর
দক্ষিণ দিকে নওগাঁ শহর সম্প্রসারণের জন্য নওগাঁয় একটি বাইপাস সড়ক, দক্ষিণ দিকে একটি বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। আরেকটি জিনিস, সেইটি হলো নওগাঁয় খেলাধুলার ব্যাপারে জাতীয় পর্যায়ে আমাদের ফুটবলে, ক্রিকেটে, ভলিবলে এবং টেনিসে আমাদের কৃতিত্ব আছে। আমরা আশা করি নওগাঁর যে স্টেডিয়াম, খুব সংকীর্ণ স্টেডিয়াম, এই স্টেডিয়ামটি একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার জন্য নওগাঁবাসীর একটি দাবি, যেখানে নওগাঁর বিপদগামী ছেলেরা তারা মাদকের পথ থেকে ফিরে আসার একটা বড় মাধ্যম এই নওগাঁ স্টেডিয়ামকে সম্প্রসারণ করলে সেইটি সম্ভব হবে। আর একটি জিনিস, নওগাঁয় আমাদের শিক্ষা শহর, আমাদের সব কিছুই আছে, কিন্তু নওগাঁয় যেটি প্রয়োজন, নওগাঁয় কৃষিপ্রধান শহর, কৃষিপ্রধান জেলা, এইখানে একটি কৃষি বিদ্যালয় করার খুবই জরুরি, যেখানে ধানের গবেষণা, আমের গবেষণা কেন্দ্র প্রয়োজন। প্রিয় নেতা, নওগাঁর মানুষ সব সময় বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে। আমরা আশা করব আপনি আমাদের এই কথাগুলো, এই দাবিগুলো, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দাবিগুলি পূরণ করবেন, এই আশা রেখে আজকের সকলের এইখানে উপস্থিত হয়ে আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদুল ইসলাম দুলু ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন ধামইরহাট পতিতলা নওগাঁ 2 আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা শামসুজ্জোহা খান জোয়া ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নওগাঁ এটিএম মাঠের ঐতিহাসিক জনসভার সম্মানিত আমার স্নেহস্পদ সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমাদের সম্মুখে যার অপেক্ষায় সারা দিন ধরে আমরা অপেক্ষা করছি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, মাননীয় চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মাননীয় চেয়ারপারসন এখানে উপস্থিত। আপনারা অস্থির হয়ে গেছেন, তাই আমি কোনো বক্তব্য দিব না। আমরা আজকে এখানে এসেছি মাননীয় চেয়ারম্যান সাহেবের দুটো কথা শোনার জন্য। মাননীয় চেয়ারম্যান সাহেব দুটো কথা শোনার জন্য মাননীয় চেয়ারম্যান সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই, আমার নির্বাচনী এলাকা ধামইরহাট নওগাঁ 2 পতিতলা এই আসন সহ ইনশাআল্লাহ নওগাঁ জয়পুরহাটের 8টি আসনই আমরা আপনাকে উপহার দিব। মাননীয় চেয়ারম্যান অনেকে দাবি দেওয়া করছে, যার জন্য মনটা স্থির থাকতে পারল না। আমি কয়েকটা কথা বলবো। আমার এলাকার সর্বস্তরের জনগণের দাবি, নদী, খাল, বিল পুনর্খনন করে কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। 2 নম্বর দাবি, আমার এলাকায় 2টা কলেজ আছে, একটা বিশ্ববিদ্যালয় কলেজ আর ধামইরহাট বিশ্ববিদ্যালয় কলেজ হয় নাই। নজিপুর বিশ্ববিদ্যালয় কলেজে মাত্র কয়েকটি সাবজেক্ট আর ধামইরহাটে নাই। আমার আকুল আবেদন, আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী হন, আমরা যদি আল্লাহর রহমতে ক্ষমতায় যেতে পারি, ইনশাআল্লাহ এই 2টি কলেজের দিকে আপনি নজর দিবেন।
তৃতীয় নম্বর, আমি ফজলে হুদার সাথে একমত। আমনুরা থেকে আক্কেল পর্যন্ত রেল লাইন দিলে আমাদের কৃষি প্রধান এলাকা, আমাদের লোকেরা অনেক উপকার হবে। ওই ঢাকা কারওয়ান বাজারে যে ফলাফলগুলো যায়, আমাদের যে ফসলগুলো যায়, খরচ একেবারেই নিচে নেমে আসবে। দয়া করে বিষয়টা আপনি ক্ষমতায় গেলে দেখবেন। মাননীয় চেয়ারম্যান, আমার সর্বশেষ কথা, ধনু ভাই নৌকায় গ্যাস চেয়েছেন, এখান থেকে উৎপৃত্ত একটু হলে আমাদেরকে দিবেন। আর আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাকে বলছি, 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পত্রিকালয় সফরকালে জনগণের দাবির প্রেক্ষিতে উনি ওখানে ঘোষণা দিয়েছিলেন নজিবপুরকে মহকুমা ঘোষণা করা হবে। পরবর্তীতে রাষ্ট্রপতির কার্যালয় থেকে 29 লক্ষ টাকা এসেছিল। তারপর আততায়ীর গুলিতে উনি নিহত হওয়ার পর ওই প্রকল্প আমাদের আলোর মুখ দেখে নাই, আমাদের সাবমিশন হয় নাই। স্বৈরাচারী অশেষের সময় এলাকার জনগণের দাবিকে উপেক্ষা করে এটা কোনোদিনও তারা করতে পারে নাই। তাই আমি আপনার কাছে আগুল আবেদন জানাবো, নওগাঁর 14টি উপজেলা এবং পৌরসভা মিলে 14টি ইউনিট, এই 14টির 7টি ভাগ করে যদি দুর্ভাগ করেন, 50 কিলোমিটার দূর থেকে আমাদের নওগাঁ সদরে আসতে হয়। এই দুর্দশা আমাদের লাগাও হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওনার যে ঘোষণা, এই ঘোষণা আপনি বাস্তবায়ন করবেন এ আশা রেখে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা এবং পারিবারিক জীবন আপনার সুখময় হোক, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শামসুজ্জোহা খান ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন দীর্ঘক্ষণ ধরে যে মানুষটির জন্য আপনারা অপেক্ষা করছেন। দুঃখিত, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নওগাঁ জেলা বিএনপির সম্মানিত সভাপতি, আজকের সভার সভাপতি জননেতা আবু বকর সিদ্দিক নান্নু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী হওয়ার লক্ষ্যের এই নির্বাচনী সভার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমান, পঞ্চভূমিষ্ঠ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে জয়পুরহাট নওগাঁ আপামর জনগণ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্যদের জন্য শুভেচ্ছা। প্রিয় ভাইরা, বক্তব্য আপনারা শুনছেন। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, দীর্ঘ 10 বছর 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন। এই যে ফসল লাগিয়েছেন, এই ফসল যদি ঘরে তুলতে না পারেন, আমরা যারা দাবি করলাম এই দাবি কি আমাদের পূরণ হবে? তাহলে বিজয়ী হওয়ার লক্ষ্যে কি করতে হবে? আপনাকে আমাকে আমাদের চেয়ারম্যান সাহেবের সামনে আপনারা ওয়াদা করবেন, আজ থেকে 12 তারিখ পর্যন্ত নির্বাচনে বিজয়ী না হওয়া পর্যন্ত কেউ ঘরে আর ঘুমাবো না। কথা দিতে পারবেন? প্রিয় ভাইরা, যেখানে যার যেখানে আত্মীয় স্বজন সারা বাংলাদেশে আছে, বন্ধু বান্ধব আছে, সবার কাছে আপনারা মেসেজ দেন, দেশ নায়ক তারেক রহমানকে বিজয়ী করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনলেই আমাদের এই দাবিগুলো পূরণ হবে, তাছাড়া পূরণ হবে না। ওনার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, আর এই কয়টা দিন একটু সহ্য করে, কষ্ট করে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য দেশ ত্যাগ করেনি, জীবন দিয়েছেন, তার ঋণটা শোধ করবেন ইনশাআল্লাহ। করবেন তো? দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঋণ শোধ করবেন না?
করবেন তো হাত তুলে দেখান, তারেক রহমানকে হাত তুলে দেখান। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আপনাদের দীর্ঘজীবী করুক। আমাদের নেতা তারেক রহমানকে আল্লাহ পাক দায়িত্ব দেওয়ার তৌফিক দান করুক। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আবু বকর সিদ্দিক নান্নু মান্নু ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, সবাই চিনে আমাকে, জননেতা জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রার্থীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নওগাঁবাসী, প্রিয় মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বহু বছর পরে আজকে নওগাঁতে আসলাম আবার আল্লাহর রহমতে। এই নওগাঁতে আমি অনেক